এই মানি প্ল্যান্টের গাছটাতে না একটু রোদ পড়ছে না, দিয়ে সব পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে অনেকটা দেরিতে ব্লগটা শুরু করলাম। ভোরবেলায় পাখিদের খেতে দিতে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখান থেকে শুরু করছি, ব্যালকনি থেকে। আজকে ব্যালকনিতে চলে এসেছি কারণ গাছগুলো না, দেখবে এই অপরাজিতা গাছটায় দেখো, এই বীজগুলো না প্রচুর বীজ হয়ে গেছে গাছটাতে ভর্তি, এই জন্য আর ফুল দিচ্ছে না। এই গাছটা তুলে দেবো। হ্যাঁ, এখন আর হবে না, কারণ আজকে একটা জায়গায় যাব, সেখানে সেই জন্য কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম। বাসনগুলো সব মেজে এসেছি, বাসি বাসন যা পড়েছিল কালকে থেকে সেগুলো সব মেজে পাখিদের খেতে দিয়ে ব্রুজোকে বিস্কুট খাইয়ে দিলাম। খুশি পটি ওর কমপ্লিট। এখন যাবো চা খেতে। ছেলে একটু আগে ঘুম থেকে উঠলো, এখন 8:30 বাজে। একটু আগে ঘুম থেকে উঠলো। একা একা চা খেতে ভালো লাগে না আমার, সেই জন্য ও ওঠার অপেক্ষায় থাকি। ও উঠলে তারপরে চা নিয়ে দুজনে বসি, একটু গল্প করি, তারপর কাজ শুরু করি। আজকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হবে, কারণ একটা জায়গায় যাবো বললাম। যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এখন যাব চা খেতে। 2 কাপ চা করে নিয়ে চলে এসেছি। আমার জন্য এই একটা বিস্কুট, কারণ ছেলে ঘুম থেকে উঠলো, ও বললো বেড টি খাবে, মানে মুখ ধোয়নি এখনও, তো বিস্কুট তো খাবে না, সেই জন্য একটাই বিস্কুট নিয়ে এসেছি। আমি খাবো এখন চা দিয়ে। তো আজকে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, কিন্তু দেখি যদি ব্রুজোকে সময় হয় তাহলে একটু ছাদে নিয়ে যাব, কারণ ছাদে যেতে পারলে ওর একটু ভালো লাগে। সারাদিন ঘরের মধ্যে কার ভালো লাগে বলো? তো চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে অন্য কাজগুলো করব। আর যদি পারি, সময় যদি হয়, তাহলে পুজোকে নিয়ে ভাবছি একটু ছাদে ঘুরিয়ে আনবো 10-15 মিনিট। দেখতে থাকো। চলো তাহলে চা বিস্কুটটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে শীতের চা। দেখো পুজোকে নিয়ে এই ছাদে চলে এসেছি। রোদ উঠেছে ভালো, খুব রোদ উঠেছে। দেখতে পাচ্ছ সব জামা কাপড় সকাল সকাল সবাই মিলে দিয়েছে। তো এই যে ব্রুজো বসে আছে রোদ পোহাতে, ওর খুব ভালো লাগে রোদ পোহাতে। একটু বসে দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, একদম হুটো পাটা না। দেখো বন্ধুরা, ওর গায়ের ওই জ্যাকেটটা খুলে দিয়েছি, খুলে এই রোদে মেলে দিয়েছি। দাঁড়াও দেখাই তোমাদের, এই দেখো রোদে মেলে দিয়েছি, সারাদিন পরে থাকে তো। আচ্ছা এখানে বসো না, এখানে বসো একটু, এখানে একটু বসো, একটু বসো, একটু বসো। দেখো কিছুতেই বসবে না, একটু বসো না, একটু বসো, একটু বসো, বসো বসো। বসতে চাইবে না জানো। দেখো বসবে গিয়ে, তাও রোদে। বসো 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 বসো, দেখি একটু মুখটা দেখা, ঠিক আছে? দেখো এখানে এইখানটায় বসেছে, দেখো মানে কিছুতেই বসবে না, আর ছাদে কাউকে আসতেও দেবে না। খুব সুন্দর রোদ উঠেছে বন্ধুরা, খুব সুন্দর রোদ উঠেছে। দাঁড়া তোর এটা ধরি। আর ও সমানে দুষ্টুমি করে যাচ্ছে, সমানে আমার কোলে বসবে। দেখো 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 শুয়ে পড়েছে, দেখো শুয়ে পড়েছে, দেখেছো? দেখো শুয়ে, ওর যে কি আনন্দ রোদে, রোদে থাকতে পারলে ওর আর কিছু চাই না। একটু বাইরে আসে রোদের মধ্যে, ওর খুব ভালো লাগে। সারাদিন শীতের মধ্যে ঘরের মধ্যে থাকতে কার ভালো লাগে বলো? এই জন্য ওর আনন্দের সীমারেখা থাকে না। হ্যাঁ, দেখতে থাকো ব্লগটা। আমি আজকে বললাম একটু বেরোবো, তো
তার মধ্যেও ওকে নিয়ে এসেছি, কারণ একটু রোদ না খাওয়ালে না ওর ভালো লাগে না, ওই জন্য ওকে নিয়ে আসতে হলো। কি বড়ি দিয়েছে, বড়ি বড়ি দিয়েছে, এই এই বড়ি খেয়ে নে। কে বড়ি দিয়ে গেছে? বড়ি খাবি? তুই বড়ি খাবি? দুটো নিয়ে গেলে হয়। বৌদি বড়ি দিয়ে চল, বড়িগুলো তুমি ভালো দিয়েছে। চলো ওদিকে চলো, চলো একটু ঘুরে আসি। চলো 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 চলো, আবার বসেছে। তুই কি, তুই তো লোকাল ট্রেনের অধম রে, খালি বসে পড়িস। ওঠ 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 ওঠ। দেখো বসে পড়েছে, কিছুতেই ঘরে যাবে না। 8 ঘন্টা হয়ে গেছে রোদে এসেছে, এরপর আমার দেরি হয়ে যাবে না বলো? আমি একটা জায়গায় যাব, ঘরের এখনো অনেকগুলো কাজ বাকি রয়েছে, সেগুলো সেরে তারপরে যাব। চল এদিকে 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 একটু ঘুরে আসি, চলো একটু ঘুরে চলে যাবো। এদিকে এদিকে, ওদিকে না, এদিকে চলো। ঠিক আছে, দেখো মানে নড়তেই ইচ্ছে করে না, বোঝো তো? তাহলে চলো ওঠো, চলো 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 ঘরে যাই। চল সবাই, তুই ওদিকে যা, তোর জন্য ওদিকে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, যাও। এই আমার ছেলেকে দেখো। চল 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 চলো, ওই যে বাবাই যেতে চান, বাবাই যেতে চান। চলো 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 চলো। না, ঘরে এখন একটু পরে যাচ্ছি, একটু হেঁটে নাও, একটু হেঁটে নাও। ওদিকে চলো, ওদিকে ওদিকে চলো, ওদিকে চলো। চলো বাবাই যেতে দৌড়াবে, দেখ বাবাই যেতে দৌড় টানা নাকি। চলো চল ঘরে চল। ঘরটা ঠিকছে না, ঘরে চল বললে এক পায়ে চলতে হবে, রোদ পড়া হয়ে গেলে চলবে না। দেখো বন্ধুরা, ছাদ থেকে এসে সমস্ত ঘর বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, সব গোছানো হয়ে গেছে। আর এদিকে টেবিলগুলো সব মুছে টুছে সব রেডি করে দিয়েছি। এদিকে ব্রুজোকে দেখো, ব্রুজো ছাদ থেকে এসে নিজের বিছানাটায় সেন্টার নিয়ে নিয়েছে। ও তো বিছানাতেই থাকে, বিছানাতেই ওর ওর জানে শীত পড়েছে, এখন নিচে বসবেই না, একদম বিছানাতে বসে থাকবে। দেখো এখানে বাসন টাসন সব, বেশি বাসন পড়েনি, অল্পই বাসন ছিল, সেই বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তাড়াতাড়ি করে কাজ সারতে হবে, কারণ বেরোবো একটা জায়গায়, বললামই তোমাদের। তো এখানে দেখো, এই প্রেশার কুকারে হয়ে গেছে ছেলের স্ট্রু, চিকেন স্ট্রু, ও ব্রেকফাস্ট করবে। আর একটা কলা খাবে। বুঝোর ভাত হয়ে গেছে, আর চিকেনও হয়ে গেছে। তো এখন আমি যাব, আর একটা ঘর আছে সেটা গোছাতে, ওই ঘরটা গুছিয়ে নেব। গুছিয়ে নিলে মোটামুটি কাজটা কমপ্লিট হবে। আজকে জানো তো আমার ছুটি, রান্নার ছুটি। কি মজা না রান্নার ছুটি থাকলে, কারণ একটু হলেও কাজটা কমে, ওই জন্যই ব্রুজোকে আজকে ছাদে নিয়ে যেতে পেরেছি। তো আজকে রান্না ছুটি মানে কালকে রান্না করেছিলাম সেগুলো সব আছে, সেগুলো সব আমি খেয়ে নেব। যা যা আছে, পালং শাক আছে, ডাল আছে, তারপর ডিমের ঝোল আছে, আর ছেলে বললো মাছ ভাজা খাবে আলু সেদ্ধ দিয়ে আর ঘি দিয়ে। তো ছেলেকে মাছ দুটো বের করে রেখেছি, 2 পিস। এটা মাছটা ভেজে দেবো শুধু। এসে ওখান থেকে এসেও অনেকটা কাজ থাকবে, যে এখন ব্রুজোকে খাওয়াবো, ব্রুজোকে খাইয়ে, ব্রুজোর খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, ব্রুজোকে খাইয়ে দিয়েই বেরোবো। আর আমিও 1 কাপ চা খাবো, চা বিস্কুট, আর ছেলেকে চিকেন স্টু আর কলা দিয়ে দেবো, খেয়ে নেবে।
তো চলো কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে, বেরোতে হবে। এসে আবার ঘর ঝাড়ু পোছা করে স্নান করে তারপরে পুজো করে তারপরে খাওয়া। তো আর দেরি করবো না, কাজগুলো সেরে নিই পটপট করে। চলো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। একটা বন্ধুর সঙ্গে যাব, ও কিছু গরমের জামা কাপড় কিনবে, সেজন্য আমাকে নিয়ে যাচ্ছে। তো যাই দেখি, গিয়ে ও নতুন এসেছে এখানে, মানে কৃষ্ণনগরটা ঠিক চেনে না, তো বললো চল। ওর নাম মিতালি। তো মিতালি বললো চল একটু তোদের মলে যাই, একটু দেখি কি কি পাওয়া যায়। তো আমিও সেই জন্য ওর সঙ্গেই যাচ্ছি, আমাদের এখানে মলগুলো ওকে ঘুরিয়ে দেবো। তো চলো ঘুরে আসি, এসে দেখাবো আমি কি কিনলাম। দেখো আমি টোটোতে বসে আছি, দেখি কতক্ষণ লাগে যেতে। বন্ধুরা আমি এসেছি 1:45 এরকম সময়, বাড়ি ফিরেছি। ওই গেছিলাম একটু বাইরে, বললামই তোমাদের। তো বন্ধুটা কিছু জ্যাকেট ফ্যাকেট কিনলো, সোয়েটার কিনলো, আর আমি আমার জন্য দুটো নাইটি কিনে এনেছি, তোমাদের পরে দেখাবো। তো এখন আমি খেতে বসেছি, সমস্ত কাজ সারলাম। আগে ঘর ঝাড়ু পোছা করলাম, পুজো দিলাম, স্নান করলাম, পুজো দিলাম, তারপরে এখন এসে গেছি খাবার খেতে দুপুরবেলা। এখন 2:30 বাজে, অনেকটা দেরি হয়ে গেল। চলো কি খাচ্ছি দেখে নাও, আমি আগের দিনের খাবারগুলোই খাচ্ছি। এখানে একটু ডাল ছিল, নিয়ে নিয়েছি, পালং শাক ছিল, আর ডিমের ঝোল গরম করে নিয়েছি, আর ভাত। আজকে এই পর্যন্তই ভিডিওটা। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আসি, আবার দেখা হবে কালকে।